আগামী 14 এপ্রিল সোমবার 14 এপ্রিল ময়দানে আমরা আসছি, আপনি আসছেন তো? 14 এপ্রিল সোমবার ঐতিহাসিক মিজান ময়দানে। আগামী 14 এপ্রিল সোমবার সকাল 10টায় ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে। আগামী সোমবার 14 এপ্রিল সকাল 10:30টায়। আগামী 14 এপ্রিল রোজ সোমবার। আগামী 14 এপ্রিল সোমবার। আগামী 14 এপ্রিল সোমবার সকাল 10টায়। 14 এপ্রিল সোমবার সকাল 10টায়। আগামী 14 তারিখ সোমবার সকাল 10টায়। আগামী 14 এপ্রিল রোজ সোমবার। আগামী সোমবার আগামী 14 এপ্রিল ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে। আগামী 14 এপ্রিল ফেনী ঐতিহাসিক মিজান ময়দান থেকে সকাল 10টায়। আগামী 14 এপ্রিল সোমবার সকাল 10:30 থেকে ফেনী মিজান ময়দানে আমরা জমায়েত হব ইনশাআল্লাহ। সেখান থেকে আমরা মার্চ করে মহিপাল পর্যন্ত যাব। আমরা আমাদের প্রতিবাদ এবং আমাদের বিক্ষোভ প্রকাশ করব। আমিও থাকব সেখানে, আপনাদের দাওয়াত দিচ্ছি। আপনারা দল মত নির্বিশেষে সকল মুসলমান ভাইগণ সেখানে অংশগ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত ফেনীবাসী, ফিলিস্তাইন সলিডারিটি মুভমেন্ট ফেনী ডিস্ট্রিক্ট কর্তৃক আয়োজিত আগামীকাল ঐতিহাসিক মিজান ময়দানে মার্চ ফর গাজা যেই বিশাল সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই সমাবেশে আমি উপস্থিত থাকছি। আশা করছি আমাদের ফেনীবাসীও আমাদের যে গাজাবাসীর, গাজা যেই অবৈধ দখলদার ইসরায়েলিদের যে হত্যাযজ্ঞ চলছে, সেই হত্যাযজ্ঞের বিরুদ্ধে আমরা সবাই এক হয়ে এক কাতারে দাঁড়িয়ে আমরা আমাদের ফিলিস্তিনে নির্যাতিত অসহায় নারী পুরুষ শিশুদের পক্ষে দাঁড়াবো এবং কি অতি দ্রুত ফিলিস্তিনকে আমরা মুক্ত বাতাসে স্বাধীনভাবে আমরা ফিলিস্তিনকে যেন স্বাধীনভাবে চলতে পারে সেই আওয়াজ আমরা একসাথে তুলব। ফ্রম দ্য রিভার টু দ্য সি ফিলিস্তিন উইল বি ফ্রি। অবশ্যই ফিলিস্তিনকে তাদের সেই ন্যায্য সেই স্বাধীনতা তাদেরকে ফিরিয়ে দিতে হবে এবং ইসরায়েলিদের তাদের যে দখলদারিত্ব সেটি বন্ধ করতে হবে। সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ আগামীকাল সকাল 10টায় দেখা হবে ঐতিহাসিক মিজান ময়দানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাইয়া। আমি আনোয়ার হোসেন পাটোয়ারি, যুগ্ম আহ্বায়ক ফেনী জেলা বিএনপি। আমরা মার্চ ফর গাজা কর্মসূচিতে আমরা সম্পৃক্ত। আগামী 14 এপ্রিল রোজ সোমবার সকাল 10 ঘটিকার সময় ফেনীর মিজান ময়দান থেকে বিশ্ব মুসলমানকে নির্যাতন নিপীড়ন যে ইসরায়েলি বর্বরতা আমরা মুসলমানকে ধ্বংস করার জন্য যে পয়তারা করছে, আমরা ফেনী থেকে সর্বদলীয় সকল শ্রেণী পেশার আর মানুষ মিলে আমরা আগামী 14 তারিখ সোমবার সকাল 10টায় মার্চ ফর গাজা উপলক্ষে আমরা এক বিক্ষোভ মিছিল আমরা করব, যেটা বিশ্ববাসী দেখবে, বিশ্ব মুসলমান দেখবে। এই প্রতিবাদের মাধ্যমে আমরা বিশ্ব মুসলমানদেরকে জাগ্রত করব যেন আমরা এই বর্বর চিত্র হত্যাকাণ্ড যে ঈশ্বর পরিকল্পিত যে নীলনকশার হত্যাকাণ্ড চলছে গাজা এবং রাফায়েলে, আমরা বিশ্ববাসী আজকে তাকিয়ে শুধু দেখছি। এর প্রতিবাদ জানাচ্ছে সারা বিশ্বের মানুষ এবং মুসলমান জাতি। আমরা চাই হাজার হাজার বছর শত বছর ধরে আমাদের মুসলমানদের উপর যে নির্যাতন নিপীড়ন করছে ইসরায়েলি বর্বরতা, আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য বিশ্ববাসীকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আগামী সোমবার সকাল 10টায় আমাদের ফেনী জেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে দলে দলে মিজান ময়দানে উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে তারা যেন থেকে স্বেচ্ছাসেবক হিসাবে এবং শৃঙ্খলার সেবক হিসাবে তারা যেন দায়িত্ব পালন করেন। ধন্যবাদ ফেনীবাসী সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফিলিস্তিন সলিডারিটি মুভমেন্ট ফেনী জেলা শাখা কর্তৃক আয়োজিত আগামীকাল 14 এপ্রিল সোমবার ফেনী ঐতিহাসিক মিজান ময়দানে আয়োজিত ঢাকার ন্যায় ফেনীতেও মার্চ ফর গাজা কর্মসূচিতে আমরা ফেনী জেলার সর্বস্তরের জনসাধারণ, সকল ছাত্র জনতাকে দলমত নির্বিশেষে সবার অংশগ্রহণ আমরা কামনা করছি। এই কর্মসূচিতে ইসলামী ছাত্র শিবির ফেনী জেলা শাখার সকল জনশক্তি শুভাকাঙ্ক্ষীদেরকে অংশগ্রহণ করে কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করার জন্য অনুরোধ করছি। আমরা থাকছি আগামীকালকের কর্মসূচিতে। আপনাকেও আগামীকালকের কর্মসূচিতে অংশগ্রহণ করে সমস্বরে সবাই একই কণ্ঠে
ফিলিস্তিনিদের পক্ষে আওয়াজ তোলার জন্য অনুরোধ করছি। আমাদের সকলের কণ্ঠে আওয়াজ উঠবে, ফ্রি ফ্রি ফিলিস্তাইন। আসসালামু আলাইকুম প্রিয় ফেনীবাসী। ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে আগামী 14 এপ্রিল সোমবার ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট কর্তৃক মার্চ ফর গাজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে ফেনীর উল্লেখযোগ্য ওলামায়ে কেরাম, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আপাম জনসাধারণ অংশগ্রহণ করবে। এখান থেকে আমরা পুরো বিশ্ববাসীকে যে মেসেজ দিতে চাচ্ছি যে গাজার মানুষ একা না, আমরাও তাদের সাথে আছি। ফিলিস্তিনের মানুষ একা না, আমরাও তাদের সাথে আছি। রাফার মানুষ একা না, আমরাও তাদের সাথে আছি। এই মেসেজ আমরা দিতে চাচ্ছি। ফিলিস্তিনে যাদেরকে হত্যা করা হচ্ছে তারা আমাদের ভাই, তাদের প্রতি ফোঁটা রক্তের মূল্য আছে, আমরা এই মেসেজ দিতে চাচ্ছি। আমি ইসলামী ছাত্র আন্দোলন ফেনী জেলা শাখার সর্বস্তরের জনশক্তিকে এই প্রোগ্রামে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি এবং ফেনীর আপাম জনসাধারণকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করে তার ইমানি দায়িত্ব, প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ এবং ইসরায়েলের বিরুদ্ধে যে তাদের ঘৃণা প্রকাশ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফিলিস্তিনের মুক্তিকামী জনতার স্বাধীনতার পক্ষে এবং কি ইসরায়েলি দখলদার বাহিনী থেকে মুক্ত হওয়ার জন্য ফিলিস্তিনের পক্ষে সমর্থন জানিয়ে ফেনী জেলার প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট ফেনী জেলা শাখা কর্তৃক আয়োজিত আগামীকালকে 14 এপ্রিল ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্চ ফর গাজা কর্মসূচি সকাল 10টায়। উক্ত আয়োজনে আমরা দলমত নির্বিশেষে সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা সুন্দর একটি মার্চ ফর গাজা আয়োজন করতে যাচ্ছি। উক্ত আয়োজনে ইসলামী ছাত্র শিবির ফেনী শহর শাখার পক্ষ থেকে সকল জনশক্তি, সকল শুভাকাঙ্ক্ষী থেকে শুরু করে আমরা আম জনতা সহ সকলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করব। সে আয়োজনকে সাফল্যমণ্ডিত করার জন্য ফেনী জেলার সর্বস্তরের সকলের অংশগ্রহণ কামনা করছি। পাশাপাশি ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করে আমরা আগামীকালকের মার্চ ফর গাজা কর্মসূচি সম্পন্ন করার জন্য ফেনী জেলার সকলের কাছে আমরা আন্তরিক সহযোগিতা কামনা করছি এবং কি ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে সে প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী 14 এপ্রিল রোজ সোমবার ঐতিহাসিক ফেনীর মিজান ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের সহ সারা বিশ্বের ধর্মীয় মুসলমানদের যে অনুভূতি, মুসলমানদের বিবেক জাগ্রত হওয়ার জন্য এবং সারা পৃথিবীর মুসলমানদের উপর ইহুদি নাসারাদের যে অমানসিক অত্যাচার নির্যাতন, তারই একটি নমুনা ইসরায়েলিরা ফিলিস্তিনির উপর যেরকম অমানসিক এবং বর্বরোচিত হামলা এবং গণহত্যা চালাচ্ছে, এই গণহত্যার প্রতিবাদে আগামীকাল আমাদের ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে বিশাল এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এই প্রতিবাদ সমাবেশে আমরা একজন ধর্মপ্রাণ মুসলমান হিসেবে এবং রাজনৈতিক সংগঠন হিসেবে, মানুষ হিসেবে, মানবিক দৃষ্টিকোণ থেকে সবাই ঐক্যবদ্ধভাবে এই নরকীয় হামলার এবং নরকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদ করা এটা আমাদের ইমানি দায়িত্ব। আর এই দায়িত্বকে আমরা পরিপূর্ণভাবে পালন করার জন্য আমাদের যার যার অবস্থান থেকে আমরা যতটুকু সম্ভব আমরা ইনশাল্লাহ এই প্রতিবাদে অংশগ্রহণ করব। আমি ফেনী জেলা ছাত্রদলের সভাপতি হিসেবে আমি আমার সংগঠনের সকল পর্যায়ে নেতৃবৃন্দকে উদাত্ত আহ্বান জানাবো আগামীকালকের মিজান ময়দানের ইহুদিদের বিরুদ্ধে এই সমাবেশে দলে দলে যোগ দিয়ে সফল করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আগামী 14 এপ্রিল সোমবার 14 এপ্রিল ফেনী ঐতিহাসিক মিজান ময়দানে আমরা আসছি, আপনি আসছেন তো? 14 এপ্রিল সোমবার ঐতিহাসিক মিজান ময়দানে আগামী 14 এপ্রিল সোমবার সকাল 10টায় ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে আগামী সোমবার 14 এপ্রিল সকাল 10:30টায়
আগামী 14 এপ্রিল রোজ সোমবার। আগামী 14 এপ্রিল সোমবার। আগামী 14 এপ্রিল সোমবার সকাল 10টায়। 14 এপ্রিল সোমবার সকাল 10টায়। আগামী 14 তারিখ সোমবার সকাল 10টায়। আগামী 14 এপ্রিল রোজ সোমবার। আগামী সোমবার আগামী 14 এপ্রিল ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে। আগামী 14 এপ্রিল ফেনী ঐতিহাসিক মিজান ময়দান থেকে সকাল 10টায়। আগামী 14 এপ্রিল সোমবার সকাল 10:30 থেকে ফেনী মিজান ময়দানে আমরা জমায়েত হব ইনশাআল্লাহ। সেখান থেকে আমরা মার্চ করে মহিপাল পর্যন্ত যাব। আমরা আমাদের প্রতিবাদ এবং আমাদের বিক্ষোভ প্রকাশ করব। আমিও থাকব সেখানে, আপনাদের দাওয়াত দিচ্ছি। আপনারা দল মত নির্বিশেষে সকল মুসলমান ভাইগণ সেখানে অংশগ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। প্রিয় দেশবাসী, বিশেষ করে ফেনীবাসী, আগামী 14 এপ্রিল সোমবার ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফেনীর ইতিহাসের সর্বোচ্চ গণজমায়েত। এটি হবে ফিলিস্তিনি ভাই মজলুম ভাইদের প্রতি সংহতি প্রকাশ করে আমরা করতে যাচ্ছি মার্চ ফর গাজা। মার্চ ফর গাজার এই কর্মসূচি আয়োজন করছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট ফেনী। এই ব্যানারে এই কর্মসূচি বাস্তবায়ন হবে। এখানে সকল সংগঠন, রাজনৈতিক, অরাজনৈতিক, পেশাজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন পেশাজীবী সংগঠন সহ সকল মুসলমানরা এখানে অংশগ্রহণ করবে। এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশ ফেনী জেলা শাখার সকল স্তরের দায়িত্বশীল কর্মী, শুভাকাঙ্ক্ষী, সমর্থক সকলকে, আমাদের সকল উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, সকল পর্যায়ের সকল ইউনিটের দায়িত্বশীলদেরকে আমি আহ্বান করছি। আমরা সকলে অংশগ্রহণ করব। পাশাপাশি আমরা সকলে দাওয়াতি কাজ করব। স্কুল, মাদ্রাসা, কলেজ, সরকারি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সকল পর্যায়ের মানুষ, সকল মুসল্লিরা, সকল শ্রেণী পেশার মানুষ, শিক্ষিত, অশিক্ষিত এবং ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, আলেম, খতিব, ইমাম, মুফতি, মুহাদ্দিস, সাধারণ শ্রেণীর মানুষ, খেটে খাওয়া মানুষ, কুলি, শ্রমিক, মজুর, দিনমজুর, পরিবহন শ্রমিক, মিল ফ্যাক্টরির শ্রমিক সহ সকল মুসলমানেরা ইনশাল্লাহ এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে। আপনাদের সকলকে, ফেনীবাসীর সকলকে দাওয়াত দিচ্ছি ফেনীর ইতিহাসের সর্বোচ্চ এই কর্মসূচিতে আপনারা সকলেই অংশগ্রহণ করবেন এবং নিজ দায়িত্ব মনে করে সকলেই, আমরা সকলেই কিন্তু দায়িত্বশীল এই ভেবে পাড়ায়, মহল্লায়, মসজিদ কেন্দ্রিক আমাদের প্রত্যেকটা এলাকা থেকে, প্রত্যেকটি মসজিদ থেকে, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা সকলেই মিছিল সহকারে ইনশাল্লাহ অংশগ্রহণ করব। সকল মুসল্লিরা আপনাদের সকলকে এই মার্চ ফর গাজা এই কর্মসূচিতে, ফেনীর ইতিহাসের সর্বোচ্চ এই কর্মসূচিতে, এই গণজামায়াতে অংশগ্রহণ করার জন্য আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি, উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় ফেনীবাসী ও দেশবাসী, আজকে ঢাকায় মার্চ ফর গাজা নামে যে কর্মসূচি পালিত হচ্ছে তারই নমুনায় আগামী 14 এপ্রিল সোমবার সকাল 10টায় ফেনী ঐতিহাসিক মিজান ময়দান থেকে মার্চ ফর গাজা কর্মসূচি পালিত হবে ইনশাআল্লাহ। এই কর্মসূচিকে আমাদের সফল করতে হবে এমনভাবে যে অতীতে এরকম কর্মসূচি ফেনীবাসী আর দেখেনি, পৃথিবীবাসী আর দেখেনি। এরকম একটা কর্মসূচি আমাদেরকে উপহার দিতে হবে। গাজায় এখন যে হত্যাযজ্ঞ চলছে, এই হত্যাযজ্ঞটা হলো পৃথিবীর যুদ্ধের ইতিহাসে সর্বনিম্ন হত্যাযজ্ঞ, সর্বনিকৃষ্ট হত্যাযজ্ঞ। সেই সর্বনিকৃষ্ট হত্যাযজ্ঞের বিরুদ্ধে আমাদের প্রতিবাদটা হবে ঠিক সেরকম সর্বোচ্চ মানের প্রতিবাদ। এই জন্য আমি আমার সংগঠন খেলাফত মজলিসের সকল দায়িত্বশীল কর্মী, শুভাকাঙ্ক্ষীদেরকে এবং ফেনীবাসীদেরকে আহ্বান জানাচ্ছি মার্চ ফর গাজা কর্মসূচি ফেনীর যে
কর্মসূচি ঘোষণা করা হয়েছে আগামী সোমবার 14 এপ্রিল। সেই কর্মসূচিকে সর্বাত্মকভাবে সফল করার জন্য। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম প্রিয় ফেনীবাসী। ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে আগামী সোমবার 14 এপ্রিল সকাল 10:30টায় ঐতিহাসিক মিজান ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্চ ফর গাজা, যেটির উদ্যোগ নিয়েছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট ফেনী জেলা। তো এখানে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, ওলামা মাশায়েখ সহ সকল ছাত্র জনতা এখানে উপস্থিত থাকবে। আপনাদের সবাইকে উপস্থিত থাকার আহ্বান করা হলো। 14 এপ্রিল সোমবার সকাল 10টায় ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে ফিলিস্তাইন সলিডারিটি মুভমেন্ট ফেনী মার্চ ফর গাজা, গাজাবাসীর সমর্থনে বাংলাদেশ খেলাফত জমিয়তুল থেকে আমরা আসছি। সর্বস্তরের তাওহীদি জনতাকে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী ফেনীবাসী, আপনারা সকলে অবগত আছেন সাম্রাজ্যবাদী ইয়াহুদি গোষ্ঠী ইসরায়েলের বর্বরতার হামলায় গাজা এবং রাহাতে যে ইতিহাসের বর্বরচিত হামলা চালিয়েছে, সে হামলার প্রতিবাদে আমাদের ফেনীতে সর্বদলীয় সকল মত ফতের মানুষকে নিয়ে ঐতিহাসিক ফেনীর মিজান ময়দানে আগামী 14 তারিখ সোমবার সকাল 10টায় প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের ব্যানারে সর্ববৃহৎ গণজমায়েত নামে একটি কর্মসূচি পালিত হচ্ছে, মার্চ ফর গাজা। এই কর্মসূচিতে ফেনী জেলা ইমাম পরিষদের পক্ষ থেকে আমি ফেনী জেলার সকল ইমাম মহোদয়গণ এবং সকল মুসল্লিয়ানে কেরামকে উপস্থিত থাকতে এবং সর্বোপরি সকল তাওহীদি জনতা এবং সকল ধর্মবর্ণের মানুষকে উপস্থিত থাকতে ইমাম পরিষদের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে বিশেষভাবে দাওয়াত এবং আহ্বান জানাচ্ছি। আগামী 14 এপ্রিল রোজ সোমবার সকাল 10টায় ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে মার্চ ফর গাজা এই কর্মসূচিতে অনুষ্ঠিত হবে। সেই কর্মসূচিতে আমরা জেলা বিএনপি সম্পৃক্ত আছি। আমি জেলা বিএনপির এবং তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী ভাইদের এই কর্মসূচিতে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আমি বলবো, আমরা মুসলমান, এটা আমাদের ইমানি দায়িত্ব। আমাদের এই ইমানি দায়িত্ব পালন করার জন্য আমরা সবাই আগামী 14 এপ্রিল সোমবার সকাল 10টায় মার্চ ফর গাজা কর্মসূচি সফল করব এবং নিজেদের ইমানি দায়িত্ব পালন করব। কারণ আমি জেহাদে যেতে পারছি না, কিন্তু আমি এটাকে আমার সমর্থন করতে হবে, এটার পক্ষে আমাকে জোরালো ভূমিকা রাখতে হবে। তাই আমি আমার সকল স্তরের নেতাকর্মী ভাইদেরকে এই অনুষ্ঠানে, এই কর্মসূচিতে উপস্থিত থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত কর্মসূচি সফল করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ফিলিস্তিনে গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে ঢাকার ন্যায় আগামী সোমবার ফেনীর মিজান ময়দানে মার্চ ফর গাজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি আয়োজন করতেছেন ফিলিস্তাইন সলিডারিটি মুভমেন্টের ফেনী জেলা। আমি ইসলামী ছাত্র মজলিস পক্ষ থেকে সংহতি জানাচ্ছি। আমি নিজেও থাকব ইনশাল্লাহ। আমার সংগঠনের সকল দায়িত্বশীল এবং সর্বস্তরের শিক্ষার্থীদেরকে উপস্থিত থাকার আহ্বান জানাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ফেনীবাসী, আপনারা জানেন বিশ্বের ইতিহাসে নৃশংসতম হত্যাযজ্ঞ চলছে ফিলিস্তিন, গাজা এরিয়া এবং রাফা, যেখানে একেবারে সব কিছু শেষ করে দেওয়া হয়েছে। এটার প্রতিবাদে এবং গাজাবাসীর সমর্থনে আগামী 14 এপ্রিল ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে সকল দল মতের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্চ ফর গাজা। এই অনুষ্ঠানকে সফল করার জন্যে আমরা ইতিমধ্যে ব্যাপক কর্মসূচি নিয়েছি। আজকে আমরা 14 এপ্রিলের এই প্রোগ্রামকে সকাল 10টায় মিজান ময়দানে অনুষ্ঠিতব্য এই মার্চ ফর গাজা প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য, সফল করার জন্যে ফেনীর সর্বস্তরের সকল মানুষের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। দল মত নির্বিশেষে আমরা গাজাবাসীর সমর্থনে এবং ইসরায়েলি বাহিনীর যে নৃশংস হত্যাকাণ্ড, এটার প্রতিবাদে মিজান ময়দানের এই সমাবেশকে সফল করি এবং গাজাবাসীকে
সামগ্রিকভাবে সহযোগিতা দেওয়ার জন্যে, আমাদের সামর্থ্যের মধ্যে সব কিছু করার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করি। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমাদের সংগঠনের সর্বস্তরের সকল শাখার দায়িত্বশীলদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান যে 14 তারিখ যে প্রোগ্রামটি হতে যাচ্ছে, সকল শাখা থেকে দায়িত্বশীলেরা তত্ত্বাবধান করে ব্যাপক হারে জনশক্তিকে উপস্থিত করবে এবং সাধারণ পাবলিককে এই প্রোগ্রামের সাথে সম্পৃক্ত করে আমরা এক ঐতিহাসিক শোডাউন ফেনী শহরে করতে চাই। আমাদের সংগঠনের সকল স্তরের কর্মী এবং দায়িত্বশীলেরা, সহযোগীরা, আমাদেরকে যারা ভালোবাসেন, শুভাকাঙ্ক্ষীরা সকলেই এই প্রোগ্রামে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন, গাজাকে সমর্থন দিয়ে যাবেন এবং ফিলিস্তিনকে যাতে আল্লাহ তাআলা স্বাধীন করে দেয়, একটি ভূখণ্ড পৃথিবীর মানচিত্রে ফিলিস্তিন স্বাধীন ভূখণ্ড হিসাবে আত্মপ্রকাশ করে, সেই দোয়া করবেন। আর ইসরায়েলি বাহিনী যে নৃশংস হত্যাকাণ্ড চালাচ্ছে এর প্রতিবাদ আমরা এর আগেও জানিয়েছি, এখনও তীব্র নিন্দা জানাচ্ছি এবং তাদেরকে সহ সারা দুনিয়াতে যারা অন্যায়ভাবে মুসলমানদের উপর হত্যাযজ্ঞ চালাচ্ছে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদেরকে আমাদের বিরুদ্ধে যে অবস্থান করছে সেটা যাতে তারা ধূলিসাৎ হয়ে যায়, তারা যাতে সফল হতে না পারে ভবিষ্যতে, আর আমরা সেটা চাই। এবং বিশ্ববাসীর প্রতি আমাদের আহ্বান থাকবে ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিরোধ করার জন্যে। আমি আবারও ফেনীবাসীকে আগামী 14 এপ্রিলের যে শোডাউন হচ্ছে মার্চ ফর গাজা মিজান ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই প্রোগ্রামে দল মত নির্বিশেষে আমরা সকলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করব এবং বিশ্বকে জানিয়ে দিব যে ফেনীবাসী গাজার অধিবাসীদের পাশে, ফিলিস্তিনের পাশে আছে। এই আহ্বান রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম বাংলাদেশবাসী এবং বিশেষ করে ফেনীবাসী। আমরা জানি যে 1917 সালে যে ব্যালফোর ডিক্লারেশনের মাধ্যমে অবৈধ ইসরায়েল রাষ্ট্রের যে জন্ম এবং তারই প্রেক্ষিতে আমরা দেখতে পাই যে ইসরায়েল যে নৃশংসতা এবং প্রত্যেক বছর হাজার হাজার লাখ লাখ মানুষের যে শহীদ হওয়ার যে আমরা নৃশংসতার ছবি দেখতে পাই, তারই প্রেক্ষিতে আমরা মনে করি আমাদের মানবিক দিক বিবেচনায় যেখানে বড় বড় রাষ্ট্র এবং আরব লীগ, ওয়াইসির মতো রাষ্ট্ররা নীরব ভূমিকা পালন করছে, সেই জায়গা থেকে আমরা মনে করি বাংলাদেশের মতো রাষ্ট্র থেকে আমরা যে উদ্যোগ গ্রহণ করেছি এবং প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট ফেনীর উদ্যোগে যে মার্চ ফর গাজা স্বাধীনতাকামী মানুষের সপক্ষে দাঁড়িয়ে তাদের প্রতি সংহতি জানিয়ে যে একটি বড় জমায়েতের আমরা গণজমায়েতের আয়োজন করেছি, সেই জায়গা থেকে আমরা মনে করি যে বাংলাদেশের সকল মানুষ, ফেনীর সকল মানুষ দলমত নির্বিশেষে এবং তাদের শ্রেণী পেশা নির্বিশেষে এবং সেই জায়গা থেকে আমরা সকল মানুষকে সেইখানে একটা বড় ধরনের জমায়েত চাই এবং আমরা সেই জায়গা থেকে হুঁশিয়ারি উচ্চ করে দিতে যাচ্ছি যে অবিলম্বে যদি এই ধরনের নৃশংসতা যদি বন্ধ না করা হয় তাহলে আমরা জিহাদের ঘোষণা দিব এবং আমরা আমাদের জায়গাতে যতটুকু করতে পারি ইসরায়েলের বিরুদ্ধে সেই জায়গা থেকে আমরা সবসময় তাদের প্রতি সংহতি প্রকাশ করব। ফিলিস্তিনের প্রতি ফ্রম দ্য রিভার টু দি সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি, প্যালেস্টাইন উইল নেভার ওয়াক অ্যালোন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ফেনীবাসী, ঢাকার ন্যায় আগামী 14 এপ্রিল ফেনী ঐতিহাসিক মিজান ময়দান থেকে সকাল 10টায় গাজা ফিলিস্তিনের মজলুম মুসলমানদের উদ্দেশ্যে মার্চ ফর গাজা এক মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে খেলাফত মজলিস ফেনী জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ভিত্তিক সকল কর্মী, দায়িত্বশীল সহ সমগ্র ফেনীবাসী, 14 গ্রামবাসী, মিরসরাইবাসী এবং আশপাশে যারা আছে সকলকে উপস্থিত হওয়ার জন্য বিনীত আহ্বান করছি। আমিও থাকবো, আপনিও আসুন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। প্রিয় ফেনীবাসী, আগামী 14 এপ্রিল সোমবার সকাল 10টায় ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে মজলুম ফিলিস্তিনিবাসীর পক্ষে, গাজায় নির্যাতিত নিপীড়িত মুসলিম উম্মার পক্ষে ফেনীর সর্বস্তরের জনতা, সকল রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের আহ্বানে এক ঐতিহাসিক প্রোগ্রাম অনুষ্ঠিত হতে যাচ্ছে, মার্চ ফর গাজা। এই প্রোগ্রামে ফেনীর দলমত নির্বিশেষে সকল মানুষের অংশগ্রহণ কামনা করছি। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট ফেনী কর্তৃক আয়োজিত মার্চ ফর গাজা ফেনী আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ। এখানে উপস্থিত থাকবেন দল মত নির্বিশেষে ফেনীর এই সর্বপর্যায়ের নেতৃবৃন্দ। আমরা আসছি, আপনি আসছেন তো? আসসালামু আলাইকুম। আগামী 14 এপ্রিল রোজ সোমবার ফেনীর মিজান ময়দানে ঢাকার ন্যায় অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্চ ফর গাজা, যেটি আয়োজন করেছেন প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট অফ ফেনী।
আমি সেখানে উপস্থিত থাকব। ফেনীর সকল ছাত্র জনতা এবং সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য আহ্বান করা যাচ্ছে। আগামী 14 এপ্রিল সোমবার ঐতিহাসিক মিজান ময়দানে মার্চ ফর গাজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা নিরাপদ সড়ক আন্দোলন এটার ঐক্যমত পোষণ করছি এবং আমরা সার্বিক সহযোগিতা করব ইনশাল্লাহ।